29-এ বিজেপির ওই মোদী সরকারও থাকবে না, শুভেন্দুর বাবারও ক্ষমতা নেই বিজেপির লোকেদের শেল্টার দেওয়া। যারা বিজেপিটা করছে এখন তাদের পরিণতি তৃণমূলের থেকে ভয়ঙ্কর হবে। যখন মোদী থাকবে না, সরকার থাকবে না, পুলিশ থাকবে না, এখন যেমন দিদি বেরোতে পারছে না, তখন বিজেপির লোকেরা দরজার বাইরে পা রাখতে পারবে। এখন ভ্যানিশ হয়ে গেছেন, তৃণমূল চলে গেছে, কংগ্রেস উড়ে গেছে, তারপর নতুন করে এইসব ডানা গজিয়েছে বিজেপির। তৃণমূলের মালগুলো বিজেপির পোশাক পরেছে, দুদিন পর এরাও উড়ে যাবে। লাল ঝান্ডা অতীতেও ছিল, ইতিহাস সাক্ষী। লাল ঝান্ডাকে মুছে ফেলার ক্ষমতা শুভেন্দু কেন, শুভেন্দুর বাবাদেরও নেই। তো হচ্ছে আপনারা দেখান মিছিলের লোক বাড়ছে। বিজেপি যবে থেকে সরকার এসছে তবে থেকে আমাদের মিছিলের সংখ্যা বেড়েছে, সংখ্যা কমেনি। লালগড়, ঝাড়গ্রামে, আদিবাসী গ্রামে বিজেপিকে পালিয়ে যেতে হয়েছে মিটিং করতে আটকাতে এসে। এই গোটা দেশের বুকে দিল্লির যন্তর মন্তর কাঁপিয়ে দিয়েছে ইনকলাব জিন্দাবাদের স্লোগান। স্বাভাবিকভাবে বিজেপি এইসব স্বপ্ন দেখুক, যত এরা এইসব দেখবে তত বেশি করে এই দাঙ্গাবাজরাও খুল্লা তাণ্ডব লীলা চালাবে, আর তত বেশি মানুষের প্রতিরোধ তৈরি হবে। 100 দিনের কি পরিবর্তন আমরা দেখলাম? তৃণমূল চলে গেল, বিজেপি এলো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো কম্পিটিশান দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও ছাপিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে 100 দিনের মার্কশিট এটাই। দিদি দাদা একই বৃন্তে দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল। তৃণমূলটাই তো আজকে শুভেন্দুর কোলে। স্বাভাবিকভাবে 100 দিনের মার্কশিট নয়, 11 সাল থেকে যে সরকার চলছিল সেই সরকারেরই নতুন ফুলের মুখোশ তৈরি হয়েছে। বাংলার মানুষ বুঝতে পারছে। 100 দিনে বারুইপুরে মহিলা রেপ্ট হলো। 100 দিনে আমরা দেখলাম একজন সংখ্যালঘু যুবক, তাকে পুলিশ দায়িত্ব নিয়ে পিটিয়ে খুন করলো। 100 দিনে দেখলাম বিরোধী রাজনীতি করলে তাদের গায়ে ডিম ছোড়া হলো। 100 দিনে দেখলাম এই রাজ্যের মাটিতে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকার মিথ্যে প্রতিশ্রুতি উড়ে গেল। 100 দিনে আমরা দেখলাম যে পেট্রোলের দাম কমলো না। 100 দিনে আমরা দেখলাম এই রাজ্যের মাটিতে শিল্প কলকারখানা এখনও অবধি হলো না। 100 দিনে আমরা দেখলাম এই রাজ্যে ধর্মের দাঙ্গাবাজদের কলকাতা শহরে ধর্মতলায় প্রকাশ্যে দাপাদাপি। কার সরকার চলছে? তো ধর্মান্ধ মৌলবাদীদের সরকার চলছে। যারা আমার দেশে, আমার রাজ্যে দাঙ্গার রাজনীতি করে, তারা আজকে উদ্দাম নৃত্য করছে। মমতার আমলে পোশাক ঢেকে করতো, এখন খোল্লা উদ্দাম নৃত্য করছে। বাংলার মানুষ একজোট হচ্ছে এদেরকে তাড়াবে। শুভেন্দু অধিকারী বলছে 10-এর মধ্যে আমাকে যদি 1 বছরের মধ্যে 9 না পাই তাহলে তখন আমাকে নিয়ে বলবে। আর তার বস মোদি নিজেকে 100-এর উপরে মহামানব বানিয়ে দিয়েছে। আর 10-এর 10 কেন, 10-এর 200 300 যা খুশি নিন। মানুষ করবো রেডি করছে। বাংলার মানুষ, দেশের মানুষ বিজেপিকে এই মাটি থেকে দূর করবে, মাটি ছাড়া করবে। আমরা দেখলাম যে ইন্দ্রাসে একটি ছেলে যে তার স্কুল সংস্কারের কথা বলছে, তার পরিবারকে পিটিয়ে হত্যা করা হলো। কি বলবে? এটাই তো স্বাভাবিক। স্কুল চাইলে পিটিয়ে খুন করবে, ভালো পরীক্ষা ব্যবস্থা চাইলে তাদেরকে পাকিস্তানি বলবে। ওই ছেলেটি হয় যদি বলতো যে ধর্মের কথা, হিন্দু মুসলমানের কথা, দাঙ্গার কথা, জাতের কথা, তবে তাদের কাছে দেশপ্রেমিক হতো। যারা স্কুল, হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্যর কথা বলবে তাদেরকে এরা দেশদ্রোহী বানাবে, তাদেরকে পিটিয়ে খুন করবে, তাদেরকে মিথ্যে মামলা দেবে, তাদেরকে দিয়ে পুলিশকে দিয়ে হেনস্থা করবে। এটাই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে যাদবপুরে কয়েকটা ছেলে হিন্দু সুরক্ষার পক্ষ থেকে প্রোগ্রাম করলো। সের মধ্যে লেলিন, দেশভক্তদের লেলিনের মূর্তি ভাঙতে হবে এবং এখান ও পাগল, ছাড়ুন ওইসব সুরক্ষা, হিন্দু সুরক্ষা, মুসলমান সুরক্ষা ছাড়ুন। দুদিন পর বিজেপির নেতাদের সুরক্ষা কে দেবে তারা ঠিক করুক। 29-এ বিজেপির ওই মোদী সরকারও থাকবে না, শুভেন্দুর বাবারও ক্ষমতা নেই বিজেপির লোকেদের শেল্টার দেওয়া। তখন সুরক্ষা কাকে দেয় দেখবেন। এমন কাজ করবে 100 বছর থাকবে সরকার। আমি আপনাকে কি বললাম, যারা বিজেপিটা করছে এখন তাদের পরিণতি তৃণমূলের থেকে ভয়ঙ্কর হবে। যখন মোদী থাকবে না, সরকার থাকবে না, পুলিশ থাকবে না, এখন যেমন দিদি বেরোতে পারছে না, তখন বিজেপির লোকেরা দরজার বাইরে পা রাখতে পারবে। প্রধানমন্ত্রী বলছে দিমাগি নকশালদেরকে চিনতে বলছে। দেখুন, মোদি, অমিত শাহ অনেক আগে থেকে গোটা পৃথিবী জুড়ে হিটলাররা চেষ্টা করেছিল লাল পতাকাকে মুছে দিতে। কখনো নকশালের নামে, কখনো কমিউনিস্টদের নামে, কখনো পাকিস্তানের এজেন্টের নামে, কখনো চায়নার এজেন্টের নামে। এরা বারে বারে এইসব বলবে। এসব পুরনো সিলেবাস, এইসব সিলেবাসে 14 সাল থেকে ভারতবর্ষের মানুষ পড়াশুনো করে ফেলেছে। এখন আর নতুন কোনো সিলেবাসে বিজেপি খেলতে পারছে না। তার জন্য ককরোচরা মাথায় আঘাত করেছে। মাঝরাত্রে মোদির ঘুম উড়েছে। আগামী দিনে নিশ্চিত থাকুন, এই আরবান নকশাল বলুন, বামপন্থীরা বলুন, কমিউনিস্টরা বলুন, সাধারণ মানুষ বলুন, যারা ভারতীয়, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তারা ইউনাইটেড হচ্ছে বিজেপিকে ইন্ডিয়া থেকে মাটি ছাড়া করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে এমন কাজ করবো বামপন্থীদের মিছিল করার সুযোগ পাবে। মিছিল তো হচ্ছে, আপনারা দেখান মিছিলের লোক বাড়ছে। বিজেপি যবে থেকে সরকার এসছে তবে থেকে আমাদের মিছিলের সংখ্যা বেড়েছে, সংখ্যা কমেনি। লালগড়, ঝাড়গ্রামে, আদিবাসী গ্রামে বিজেপিকে পালিয়ে যেতে হয়েছে মিটিং করতে আটকাতে এসে। এই গোটা দেশের বুকে দিল্লির যন্তর মন্তর কাঁপিয়ে দিয়েছে ইনকলাব জিন্দাবাদের স্লোগান। স্বাভাবিকভাবে বিজেপি এইসব স্বপ্ন দেখুক, যত এরা এইসব দেখবে তত বেশি করে এই দাঙ্গাবাজরাও খুল্লা তাণ্ডব লীলা চালাবে, আর তত বেশি মানুষের প্রতিরোধ তৈরি হবে। যাদবপুর পার্টি সব যাদবপুর
যাদবপুর পার্টি তো আমরা তো যাদবপুরে জিতিনি, আমরা তো মুর্শিদাবাদের ডোমকলে জিতেছি। আমরা তো গরিব প্রান্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সমর্থন পেয়েছি। নওশাদ তো ভাঙড়ে জিতেছে আইএসএফের আমাদের জোটের প্রার্থী হিসেবে। তো যাদবপুরে তো আমরা হেরেছি, যাদবপুরে তো ওরা জিতেছে। যাদবপুরের পার্টি তো বিজেপির পার্টি, যাদবপুরের পার্টি তো এখন বিজেপির পার্টি, বিজেপি তো যাদবপুরে জিতেছে। তাহলে ওরা ঠিক করুক যে যাদবপুর বিধানসভায় জিতবে ওরা, লোকসভা সায়নী ঘোষ ওদের দলে কোলে বসে নাচবে, আর যাদবপুরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অন্য বস্ত্র বাসস্থানের কথা বললে তাদের এই কথা শুনতে হবে। না, মুখ্যমন্ত্রী বলছে তো যেটি আমরা চাইতাম মমতা বিধানসভায় আসতে পারতেন। দেখুন, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের পর বলতেন, এখন ভ্যানিশ হয়ে গেছেন। তৃণমূল চলে গেছে, কংগ্রেস উড়ে গেছে, তারপর নতুন করে এইসব ডানা গজিয়েছে বিজেপির। তৃণমূলের মালগুলো বিজেপির পোশাক পরেছে, দুদিন পর এরাও উড়ে যাবে। লাল ঝান্ডা অতীতেও ছিল, ইতিহাস সাক্ষী। লাল ঝান্ডাকে মুছে ফেলার ক্ষমতা শুভেন্দু কেন, শুভেন্দুর বাবাদেরও নেই।